না হন্যাতে হন্যমানে শরীরে। একটা অশরীরী শরীর জুড়ে বসে আছে আইরিশ প্রজাপতি। ইরানি আতরের গন্ধে বাতাসে ভাসছে জীবনের প্রতিলিপি। কবি আকাশের নীল পৃষ্ঠায় লিখে দিচ্ছেন অসংখ্য ছন্দ। মেঘের গোপন বুক ছুঁয়ে যাচ্ছে সোহাগী শরীর, যার রক্ত মাংসের অনুপস্থিতি, হৃদয় বিন্দু নির্ভর। কোনো প্রশ্ন কবির জানা নেই, নেই উত্তরের বালাই। কবির কলমে গান আছে, বেদনা আছে, গদ্য আছে, শরীরের মর্মধ্বনিতে বেঁচে থাকা আছে, মৃত্যুর নকশি কাঁথা আছে। প্রকৃতির কোল বেয়ে নেমে আসছে অসংখ্য শায়েরি, মেহফিল সেজে উঠছে আলো আধারিতে। ঝাড় বাতিতে জ্বলছে শরীরের অবশিষ্টাংশ। নামি বেনামি মুখোশ খুলে সবাই নিজেকে পুড়তে দেখছে। কবি থামছেন না, পাঠ করছেন গম গম কণ্ঠে, মন্ত্র উচ্চারণের মতো। হোমাগ্নিতে শব্দ পোড়াচ্ছেন, পোড়াচ্ছেন সব অক্ষর। বেওয়ারিশ কিছু আর পড়ে থাকে না। হামদর্দ হামসফর ছুঁয়ে থাকে হাত। ছাইয়ের স্তূপ থেকে খুঁজে পাওয়া পরশ পাথর গঙ্গার বুকে রঙিন প্রবাল প্রাচীর গড়ে তোলে। কবি শর্মিলা ঘোষের কবিতা পাঠ করলাম। কবি শর্মিলা ঘোষ আমার কাছে লড়াইয়ের এক অন্যতম উদাহরণ। ওনার কাছ থেকে প্রতি মুহূর্তে আমি শিখি বড় বড় বিপদ সামনে রেখে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে কিভাবে জীবনের পথে প্রতিটা মুহূর্ত উদযাপিত করা যায়। সবাই খুব ভালো থাকবেন।